বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাকির হোসেন, লেকচারার ইন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ারের রিসার্চ ম্যাথমেটিক্সের উপরে আলোচনা করব। এটা ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার 5-এ আছে। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারে এর আগের দিন আমি আনগ্রুপ ডাটা কীভাবে মিন, কীভাবে মিডিয়ান এবং গ্রুপ বের করতে হয় এগুলো দেখিয়েছিলাম। আজকে আমি গ্রুপ ডাটার মিন, মিডিয়ান এবং গ্রুপ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সর্বপ্রথম একটা গ্রুপ ডাটার দিকে খেয়াল করি। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে গ্রুপ ডাটা, যে 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। এটা একটা গ্রুপ। এই গ্রুপে আছে 5 জন, এই গ্রুপে আছে 7 জন, এই গ্রুপে আছে 12 জন, এই গ্রুপে আছে 9 জন, এই গ্রুপে আছে 11 জন। এই একটা গ্রুপ ডাটা। এটা থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে মিন, মিডিয়ান এবং মুড। এই তিনটা জিনিস আমাদের ক্যালকুলেশন করে নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখন আমরা কিভাবে নির্ণয় করব মিন, মিডিয়ান, মুড গ্রুপ ডাটার ক্ষেত্রে নির্ণয় করার জন্য আমাদের একটা ছক করতে হবে। আচ্ছা, ছকটা কি? এই যে আমরা প্রথমে ক্যালকুলেশন টেবিলটা আগে তৈরি করে নিই। ক্যালকুলেশনটা তৈরি করব কেমন করে? প্রথমে ক্লাস ইন্টারভ্যালস, ফ্রিকোয়েন্সি, মিড পয়েন্ট এগুলো লাগবে। ক্লাস ইন্টারভ্যালস গুলো কি আমরা ঠিক প্রশ্নের মধ্যে দেওয়া আছে 10 থেকে 15, 15 থেকে 20 এটা দেওয়া ছিল। ফ্রিকোয়েন্সি এইটুকু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, শুধু এই দুইটা লাইন দেওয়া ছিল। এখন নেক্সটে আমরা মিড পয়েন্টটা এক্স ধরছি, মিড পয়েন্টটাকে এক্স ধরছি। মিড পয়েন্ট কিভাবে বের করা হয়? এই যে 10 আর 15 এর মিড পয়েন্ট হচ্ছে 12.5। কেমন করে বের করব? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 10 আর 15 এই দুইটা যোগ করে দুইটি ভাগ করলেই আমরা পাবো 12.5। ঠিক একইভাবে এই প্রথম সংখ্যাটা আর লাস্টের সংখ্যাটা, এই দুইটা 15 আর 20 যোগ করে আমরা দুইটি ভাগ করলে পাবো 17.5। ঠিক একইভাবে এটা 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 পাবো। এটাকে আমরা এক্স ধরা হয়। হ্যাঁ, এরপরে আমরা এফ এক্স বের করবো। এফ এক্স কেন বের করবো? যে এফ আর এক্স গুণ করলে এফ এক্স হবে। এফ এক্স আমাদের এই জন্যই বের করতে হবে, আমরা জানি যে যদি ডাইরেক্ট মেথডে মিন বের করা হয় তাহলে সূত্র হচ্ছে সামেশন এফ এক্স বাই এন। ডাইরেক্ট মেথডে যদি কখনো আমরা মিন বের করি তাহলে সূত্র হচ্ছে সামেশন এফ এক্স বাই এন। তাহলে সামেশন এফ এক্সটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এফ আর এক্স গুণ করে আমরা এখানে বসাবো। এফ আর এক্স গুণ করলাম 62.5 হয়েছে। এখানে এফ আছে 7, এখানে এক্স আছে 17.5, তাহলে এখানে হবে 122.5। এটাতে এফ দেওয়া আছে 12, এখানে দেওয়া আছে মিড পয়েন্ট দেওয়া আছে 22.5, আর এখানে টোটাল হচ্ছে 270। ঠিক একইভাবে সবগুলো গুণ করে এটার সাথে এটা গুণ করে আমাদের এই লাইনটা বেরিয়েছে। এইটা আর এটা গুণ করে এই লাইন বেরিয়েছে। এখন আমরা সবগুলি যোগ করলে পাবো 1060। তাহলে আমাদের এই যোগফলটা 1060। এখন আমাদের আসি শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি মিন সমান সমান সামেশন এফ এক্স বাই এন। তাহলে সামেশন এফ এক্স এর মান কত? এই যে 1060, এই যে 1060 বাই 1060 বা 1060 ডিভাইডেড বাই এই সূত্র হচ্ছে এন। এন মানে কি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবা? এন হচ্ছে এফ এর যোগফলটাই হচ্ছে এন। এই যে এফ এর যোগফল আমাদের এখানে 44 আসছে বা 44 আসছে। এইখানে 44 যোগ করলে আমরা এই যে পাচ্ছি, এই এফটা যোগ করি পাচ্ছি। ঠিক এই যোগফলটা এখানে বসাবো। পরবর্তীতে এইটা ভাগ এটা করলে আমরা পাচ্ছি 24.09। 24.09 হচ্ছে আমাদের মিন। এটা আমরা ডাইরেক্ট মেথডে করছি। এটা কোন মেথডে হচ্ছে? ডাইরেক্ট মেথডে। এখন আমরা আরেকটা মেথড আছে, এটা দুইটা মেথড আছে মিন বের করার। আরেকটা মেথড আছে শর্টকাট মেথড। এখন শর্টকাট মেথড আমরা কিভাবে বের করব? শর্টকাট মেথড বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে মিন সমান সমান a প্লাস সামেশন এফ ডি বাই এন গুণন সি। তাহলে শর্টকাট মেথডে মিন বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে a প্লাস সামেশন এফ ডি বাই এন গুণন সি। এইভাবে এখন শিক্ষার্থী বন্ধুরা এ কি এই মানগুলো আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? এখন এ মানে হচ্ছে আমাদের এই যে মিড পয়েন্টের দিকে আছে, এখান থেকে মাঝখান থেকে আমি এটা ধরলেও যা হবে উত্তর এইটা। এই মাঝখান থেকে আমরা যে কোনো একটাকে এ ধরে নেব। মাঝখান থেকে যে কোনো একটা ধরলেই হবে। এইটা ধরলেও হবে, এইটা ধরলেও হবে, এইটা ধরলে উত্তর হবে, একই আসবে উত্তর, কোনো সমস্যা নাই। আমরা মাঝখান থেকে মাঝামাঝি মোটামুটি ধরে নিলাম এইটাকে। এটা ধরে দিছে, এ মানে অ্যাজাম্পশন ধরে নেওয়া আছে যে মিন হচ্ছে এটা। তাহলে অ্যাজাম্পশন মিন হচ্ছে এটা ধরে দিলাম। এখন এ ধরলাম এইটা। ঠিক এইটা থেকে আমাদের এই যে ডি এই লাইনটা আমরা বের করতেছি।
এই যে এইটাকে আমরা যদি 0 ধরি তাহলে আমাদের পরবর্তীতে আমরা এই যে এটা হবে -1 -2। আসলে ডি বের করার পদ্ধতি হচ্ছে ডি সমান সমান আমাদের বের করার সিস্টেম হচ্ছে যে এই যে x, এই যে x এর যে সংখ্যাটা দেওয়া আছে এই যে 22.5 মাইনাস এই যে প্রথম সংখ্যাটা কত দেওয়া আছে 12.5 ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভালস কত দেওয়া আছে শ্রেণী ব্যবধান 5 করে দেওয়া আছে। আমরা একটা ক্যালকুলেশন করলেই পাবো যে এখানে 10 ব্যবধান 10 কে 5 দিয়ে ভাগ দিলে -2। এরকম আমরা পরেরটা যদি করি এই যে 22 -17.5 22 -17.5 ভাগ 5 ইকুয়াল টু -1 হবে। 22.5 -22.5 ভাগ 5 ইকুয়াল টু 0 হবে। একইভাবে 27.5 থেকে আমরা যদি এই যে 22.5 27.5 বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে 5 ভাগ 5 ইকুয়াল টু 1। আবার 32.5 থেকে আমরা যদি আবার ওই 22.5 বিয়োগ করি তাহলে আমাদের বের হবে 2। অর্থাৎ সূত্র হচ্ছে মূলত যে এই যে x থেকে আমরা কি করব a বিয়োগ করব, x এর এই সংখ্যাগুলো থেকে এই যে 22.5 বিয়োগ করব আর এই যে ব্যবধান 5 দিয়ে ভাগ করলে আমরা এগুলো পাবো। অথবা শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করবা যে তোমাদের যাদের এটা বুঝতে কষ্ট হয় তারা এইটাকে যেটাকে a ধরবা এই যে ঠিক ওটাকে 0 ধরবা, উপরে -1 -2 এইভাবে যাবে আর নিচে 1 2 3 4 এইভাবে আসবে। এইভাবে শর্টে মনে রাখলেও চলবে আর তুমি ক্যালকুলেশন করে বাইর করলেও এটাই হবে। তাহলে আমাদের ডি এর মানটা কিভাবে বের হয়েছে আমরা নিশ্চয়ই বুঝলাম। এরপরে আমরা এফ ডি বের করব। এফ ডি কেমন করে বের করব? এফ আর ডি এই দুটো গুণ করলে পাওয়া যাবে এফ ডি। এফ এবং ডি গুণ করে গুণফল কত? এই যে 5 আর -2 গুণ করলাম -10, 7 আর -1 গুণ করলাম -7, 12 আর 0 0, 9 1 গুণ করলাম আমাদের 9 হয়েছে, 11 ইনটু 2 22। এখন এরপর টোটাল হয়েছে আমাদের 14। এই দুটো যোগ হয়েছে এই দুটো বিয়োগ হয়েছে, টোটাল 14। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সূত্র অনুযায়ী সূত্রটা আমরা আগে জানি যে সূত্র আমাদের এটা আমাদের a আমরা ধরছি কত 22.5। তোমরা যদি এইটাকে ধরো a তাহলে এটা লিখবা, এটাকে ধরলে এটা লিখবা, যেটা মন চায় ধরলেই হবে, যে কোনো মাঝখান থেকে একটা a ধরলেই হবে, ধরলে তোমাদের সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা আমরা যেহেতু এটা a ধরছি আমরা এইটা লিখলাম প্লাস সামেশন এফডি মানে এফডি যোগফল। এটা হচ্ছে সামেশন চিহ্ন, সামেশন মানে যোগফল, এফডি মানে এফডি যোগফল কত 14 আর এন আমাদের কত? এন আমাদের 44 একটু আগে পেয়েছি, গুণন সি হচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে 5, ক্লাস ইন্টারভালসটাই হচ্ছে 5। এখন আমরা ক্যালকুলেশন করলাম, এটার সাথে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবা, আগে এটা গুণ করে ভাগ করে দিবা, তারপরে ক্যালকুলেটরের যোগ এটা দিবা। তোমরা যদি একসাথে তুলো তাহলে ক্যালকুলেটরের ভুল আসার সম্ভাবনা আছে। অতএব একটু খেয়াল করে তোমরা অবশ্যই ক্যালকুলেটর যখন তোমরা কাজ করবে ক্যালকুলেটরে অবশ্যই খেয়াল করবা, আগে তোমরা গুণের কাজটা করে ভাগ করে দিবে এটা, তারপরে তোমরা যোগ করে দেবে এটা, তাহলে এটা চলে আসবে মিন। দেখো শিক্ষার্থী বন্ধুরা শর্টকাট মেথড করলাম আর ডাইরেক্ট মেথড, যেই কোনো মেথডে করে উত্তর কিন্তু আমাদের সেম বা একই রকম আসছে। এরপরে আমাদের আসি মিডিয়ান। আচ্ছা মিডিয়ান জিনিসটা কি? মিডিয়ান হচ্ছে মধ্যমা, আমরা মধ্যমা, মিন মানে হচ্ছে গড় আর মিডিয়ান মানে মধ্যমা। এখন গ্রুপ ডটের মধ্যমা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে a প্লাস n/2 মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফএম গুণন সি, এটা হচ্ছে সূত্র। এখন মিডিয়ান বের করার জন্য আমাদের প্রথমে সূত্রটা জানতে হবে, সূত্রটা লিখলাম। এখন মিডিয়ানের জন্য সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে লোকেশন। লোকেশন ছাড়া কোনো মিডিয়ান বের করা যাবে না, লোকেশন লাগবে। লোকেশনের সূত্র হচ্ছে কি? লোকেশন n/2 PHID মানে n/2তম পদ। n মানে কত? 44 একটু আগে পাইছি আমরা, 44 বা বাই 2 তম পদ ভাগ করলে আমরা পাচ্ছি 22। এখন আমাদের খেয়াল করতে হবে শিক্ষার্থী বন্ধুরা 22 লোকেশনটা আমাদের গুরুত্বপূর্ণ অত্যন্ত। 22 কার মধ্যে আছে? আমরা দেখো এখানে একটা ছকের মধ্যে সিএফ বের করছি। সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই লাইনটা কিভাবে করছি? প্রথমে আমাদের কত দেওয়া আছে 5, এই যে 5, 5 এর সাথে এই যে 7 যোগ হয় 7 5 12, এই 12 এর সাথে 12 যোগ হয় 24, 24 আর 9 কত হয়েছে 33, 33 আর 11 তে 44 হয়েছে। আচ্ছা আমাদের এই হচ্ছে সিএফটা বের করার সিস্টেম। শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করো, এই যে 5 আর এই যে প্রথমে 5 5, এই 5 এর সাথে 7 যোগ হয় 12, 12 এর সাথে 12 যোগ হয় 24, 24 আর 9 33, 33 আর 11 44, এইভাবে সিএফ বেরিয়েছে। এখন লোকেশনের ক্ষেত্রে আমাদের কত বেরিয়েছে 22। 22 আসলে আমাদের দেখতে হবে এই লাইনে কার মধ্যে আছে। 22 আমরা দেখতে পাচ্ছি যে 24 এর মধ্যে 22 আছে, 22 আছে তার মধ্যে এর মধ্যে। ঠিক এই লাইনের প্রথমে কত আছে? একদম প্রথমে কত আছে 20, এইটা হবে এর মান 22।
20 এল এর মান হচ্ছে 20 কিভাবে বের করব এই যে হাইয়েস্ট লোকেশন 22 আছে আমাদের এর মধ্যে 24 এর মধ্যে এই লাইনের প্রথমে যেটা আছে একদম প্রথমে সেটা হবে এল এর মান প্লাস n বাই 2 মানে একটু আগে বের করছি 22 মাইনাস পিসিএফ আমরা যেটা ধরছি ঠিক পি মানে তার পূর্বেরটা প্রিসিএফ মানে তার পূর্বের প্রিটা হচ্ছে কত 12 এই যে 12 ডিভাইড বাই এফএম মানে ওইখানকার এফ এই যে এফ মানে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 12 ওই লাইনের ফ্রিকোয়েন্সিটা আমাদের আসবে এই যে যেটা ধরছি ওই লাইনের ফ্রিকোয়েন্সি 12 দেওয়া আছে এই তো ইনটু সি মানে শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভাল 5 এখন আমরা ক্যালকুলেশন করব এটা বিয়োগ করে গুণ করে ভাগ করে তারপরে আমাদের যোগ করতে হবে ঠিক আগের মতো 24.167 এই হচ্ছে মিডিয়ান এরপর আমরা একটু মুডে আসি শিক্ষার্থী বন্ধুরা মুড হচ্ছে n প্লাস ডেল্টা 1 ডিভাইড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণন c এই হচ্ছে মুডের সূত্র এখন মুডের সূত্রের ক্ষেত্রে খেয়াল করবা এই যে তো আমাদের ফ্রিকোয়েন্সি এর সবচেয়ে বড় যেটা এটার প্রথমে যেটা থাকবে সবচেয়ে বড় সংখ্যা যেটা এটার প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে সর্বপ্রথম l এর মান এরপরে প্লাস ডেল্টা 1 এর মান কেমন করে বের করব এই যে বড় সংখ্যাটা থেকে উপরের সংখ্যাটা বিয়োগ করে ডেল্টা 1 12 থেকে 7 বিয়োগ করলাম হলো ডেল্টা 1 5 আর 12 থেকে 9 বিয়োগ করলাম হলো হচ্ছে ডেল্টা 2 12 থেকে 9 বিয়োগ করলে কত হয় 3 এটা হচ্ছে ডেল্টা 2 এর মান এটা আমি সাইড নোটে দেখাই দিচ্ছি এরপরে সি এর মান হচ্ছে 5 এরপরে আমরা আবার আগের মতো ক্যালকুলেশন করলাম 23.25 এটা হচ্ছে মুড এখন আমাদের কাজ হচ্ছে যদি কখনো এই বড় সংখ্যাটা প্রথমে থাকে বা শেষে থাকে তাহলে আমাদের ডেল্টা 1 বিয়োগ করতে পারবো না এটা যদি 12 যদি প্রথমে থাকে তাহলে উপরেরটা বিয়োগ করতে পারতেছি না আমাদের সমস্যা সেই ক্ষেত্রে বা বড় সংখ্যা দুইটা থাকলে আইডেন্টিফাই করা অনেক কষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা সূত্র এটা প্রয়োগ করব মুড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন 3 ইনটু মিডিয়ান আমরা এখান থেকে দেখে বসাই দেব মাইনাস 2 মিন আমরা ঠিক আগে যে মিন বাইর করছি ওখান থেকে দেখে বসিয়ে দেব এরপর ক্যালকুলেশন করে বের করে নেব এই হচ্ছে গ্রুপ ডাটার মিন মিডিয়ান এবং মুড বের করতে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং বাসায় প্র্যাকটিস করবা এই কামনায় আজকের মতো বিদায়।